আল্লাহ মানা কাকে বলে? হাত তুলে দাবি করি নবী মানি, নবী মানি, নবী মানতে পারলাম না, নবীকে প্রেম করতে পারলাম না। রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন কে? আল্লাহ রাসূলের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে দুঃখ দিলেন, আল্লাহ নবীকে কষ্ট দিলেন। মক্কার কাফের আবু জেহেল আল্লাহ নবীকে মেরে দিলেন। আল্লাহ নবী নিরালা নিঝুমে চলে গেল। আল্লাহ রাসূলের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বাড়ি আসলেন। হুজুরের বিবি শুনিয়ে দিলেন, আপনার বাবারা ভাইবো, আপনার বাহারা ভাইবো এতিম এসিদ কিভাবে তাকে মেরেছে, কিভাবে তাকে দুঃখ দিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের ডাটখানা নিলেন, আল্লাহ পাকের নামে শপথখানা করে নিলেন। বদলা যতক্ষণ না নেব, প্রতিশোধ যতক্ষণ না নেব, এক ঘট পানিও খাবো না, এক ঘট পানিও পান করবো না। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের চাচা হযরতে আমির হামজা কাবা শরীফে চাতালে গেলেন। আবু জেহেলকে এত মারা মারলেন, শরীর রক্তাক্ত করে দিলেন, শরীর রক্তাক্ত করে দিলেন। আল্লাহ রাসূলের চাচা হযরতে আমির হামজা আল্লাহ নবীর কাছে দিয়ে চলে গেলেন, আল্লাহ নবী নিকটে চলে গেলেন, আল্লাহ নবীর সামনে দিয়ে চলে গেলেন। ও মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, বদলাটা নিয়েছি বাবা, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, প্রতিশোধটা নিয়েছি বাবা। আল্লাহ নবী জানিয়ে দিল, আল্লাহ নবী শুনিয়ে দিল, চাচা আমি নবী এতে খুশি নয়, আমি নবী এতে আনন্দিত নয়, খাতে খুশি বাবা, খাতে রাজি বাবা। আল্লাহ নবী জানিয়ে দিল, আল্লাহ নবী শুনিয়ে দিল, ও চাচা আপনি যদি ঈমানের কালমা পড়ে আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যান, আমি নবী খুশি হব, আমি নবী আনন্দিত হব। আল্লাহ নবী বলার সাথে সাথে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দুটোকে বাড়িয়ে দিলেন, হাত দুটোকে বাড়িয়ে দিলেন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ দেখেন। আল্লাহ নবী বলতে দেখাতে পারবেন না, কোন হাদিসে নাই যে ইসলাম প্রচার করার জন্য তরোয়াল লেগেছে, লাগে নাই, ইসলামকে বাঁচানোর জন্য লেগেছে। কথা বলে ঠিক কি না? ইসলাম প্রচার করার জন্য লাগেনি তরোয়াল, তীর লাগেনি, লেগেছিল কি কারণে? আমার রাসূলুল্লাহ বলেছিল তখনই, যখন ইসলামটা বাঁচানোর জন্য। আহা, রাসূলের চরিত্র দেখেন, আদর্শ দেখেন। নিজের চাচা জান বলছে মেরে এসেছি আবু জেহেলকে, আমি খুশি নয়। আপনি যদি ঈমানের কালমা পড়ে মুসলমান হতে পারেন, আমি খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা আমি খুশি হইনি, তুমি যদি ঈমানের কালমা পড়তে পারো তবে খুশি। চাচা জান দেরি করলেন না, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন, এটার নাম হলো ঈমান। রাসূলুল্লাহর জন্য 2 টাকা খরচা করতে পারি না, আবার বলি নবী মানি। অত সহজ নয় জান্নাত, অত সহজ নয়। আবার আল্লাহ উল্টিয়ে বলছে জান্নাত খুব সহজ, চলতে পারলে। খুবই দাবি করেছি নবী মানি, নবী মানি, গলা পর্যন্ত খেয়েছি, খেতে 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 আর পারিনি, তবুও জোরে জোরে ঢুকিয়েছি। আরে ঠিক না বে ঠিক? কথা বলতে গেলে মুখ থেকে উল্টি হয়ে যায়, বমি হয়ে যায়। কেমন নবী মানা? ওই নবী মানা মানাই না যে মুখে তুমি মানছো আবু জেহেলের আদর্শটাকে, আবু জেহেলকে ফলো করছো, সেই নবীকে বলছো নবী মানি, মানাই না। আরে রাসূলুল্লাহকে ভালোবেসেছিল আমার রাসূল পাকের সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 16 থেকে 18 বছরের যুবক। ক বছরের? জোরে বলে। 16 থেকে 18 বছরের যুবক। 16 থেকে 18 বছরের যুবককে দেখবেন যান ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে। এই বানিয়ে বলছো কথা বলেন, আছে না নাই? সারাদিন যদি ফ্রি ফায়ার খেলে পার করলো, নবীকে মানবে কখন বাপ? রাসূলুল্লাহকে মেনেছিল আমার রাসূল পাকের সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 16 থেকে 18 বছরের যুবক আমার নবীর মহব্বতে
জান দিয়ে দিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? উহুদের ময়দান, ইসলামের দ্বিতীয় যুদ্ধ। উহুদের ময়দানে হুজুর আমার একটা দুটো তীরের আঘাতে নয়, 80টা তীর লেগে শহীদ হলেন। এরা মেরেছিল নবীকে। আরে মুস্তাফার সামনে মুস্তাফাকে মারবে আর আমি আবু তালহা দেখবো, এটা হতে পারে না। জিহাদের ময়দান শুরু হয়ে গিয়েছে। ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, নবী কাকা মানে বলে, নবী কাকে মানা বলে দেখুন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের ময়দান শুরু হয়ে গেল, জিহাদের ময়দান শুরু হয়ে গেল। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী নিকটে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী নিকটে আছে হযরত আবু তালহা। আল্লাহ নবীর কাছে আসে বেঈমান বেদিনেরা, কাফেরেরা আল্লাহ নবীকে নিক্ষেপ করছে, আল্লাহ নবীকে জানে মেরে দেব, আল্লাহ নবীকে শেষ করে দেব, আল্লাহ নবীকে মেরে দেব, আল্লাহ নবীকে খতম করে দেব। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঢালটাকে নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিল, আল্লাহ নবী বলে দিল, ও বাবা সাদে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে দাও, শুনে দাও, লেগে যাবে বাবা, লেগে যাবে বাবা। ঈমানের দায়িত্ব কাকে বলে দেখুন। 16 থেকে 18 বছরের যুবক হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু তালহা ডাকতে আপনাকে লেগে যাবে, আপনার কষ্ট হবে। আমি আবু তালহা যতক্ষণ আমার কাছে জান আছে আমি একটু আপনাকে লাগতেও দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহাকে বেঈমান বেদিনেরা আল্লাহ নবীর দিকে নিক্ষেপ করে মারতে লাগলেন, তীরগুলো চাটতে লাগলেন, একটা একটা করে তীর চাটতে লাগলেন। আবু তালহার তীরের ওই আঘাতে ওই ঢালটা ভেঙে গেল, ঢালটা সরে গেল, নিজের সিনাটাকে আল্লাহ নবীর কাছে পেতে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী বলে দিল, ও বাবা আবু তালহা, সরে যাও, সরে যাও, লেগে যাবে বাবা, লেগে যাবে বাবা, সরে যাও, সরে যাও, লেগে যাবে বাবা। আল্লাহ নবীকে বলে দিলেন, হুজুর আমি সরব না, আমি জড়ব না, আমি যদি কাল কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে পাকড়া হয়ে যায়। আল্লাহ নবীকে মারছিল, আল্লাহ নবীর উপরে আগুন তুলেছিল, কিছু বলনি কেন? আমি আবু তালহা হিসাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি পিছনে আসেন, আপনি পিছনে আসেন। হযরত আবু তালহা সামনের দিকে চলে গেল, আল্লাহ নবী পিছনের দিকে চলে আসলো। হযরত আবু তালহা আবার চলে গেল, নিজের সিনাটাকে দিয়ে দিল। আল্লাহ নবী ডান দিকে চলে যায়, আবু তালহা চলে যায়, আল্লাহ নবী বাম দিকে চলে যায়, আবু তালহা চলে যায়, আল্লাহ নবী চলে গেল। আল্লাহ নবীর সাথে সাথে হযরত আবু তালহা পৌঁছে গেল। আল্লাহ নবীকে বলে দিল, আল্লাহ নবীকে জানিয়ে দিল, হুজুর আপনাকে লেগে যাবে, আপনি পিছনে দাঁড়ান, আপনি পিছনে দাঁড়ান। একটা দুটো করতে করতে হযরত আবু তালহার সিনাতে তীরগুলো গিরতে থাকে, তীরগুলো গিরতে থাকে। হযরত আবু তালহা আর দাঁড়াতে পারলেন না, আর দাঁড়াতে পারলেন না। আল্লাহ জমিনের উপরে লুটিয়ে পড়ে গেল, আল্লাহ দ্বীনের জন্য শহীদ হয়ে গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী দেখে হযরত আবু তালহা কোথায়, হযরত আবু তালহা কোথায়? ওই উহুদের ময়দান খানা, উহুদের ময়দান খানা ঠান্ডা হয়ে গেল, থেমে গেল, বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে দিল, ও
সাহাবারা আমার আবু তালহা খোদায় আমার আবু তালহাকে খোঁজো আমার আবু তালহাকে খোঁজো পুরো তীরেতে তার পুরো শরীর খারাপ পুরো বাদান খারাপ পুরো রক্তাক্ত হয়ে গিয়েছে আমার আবু তালহা আমার সামনে তীরের আঘাত পেয়ে মারা গেল আমার আবু তালহা কোথায় জিহাদের ময়দান বন্ধ হয়ে গেল দেখে এক সাইডে হযরতে আবু তালহা পড়ে আছে আল্লাহর জমিনের থেকে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে হযরতে আবু তালহা হুজুর মুচকে মুচকে হাসে জোরে বলুন সুবহান আরো জোরে বলুন হযরতে আবু তালহা হাসছে সাহাবারা গেলেন কি খবর ভাই হযরতে আবু তালহা দেখছে মুচকে মুচকে হাসছে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে সাহাবা হুজুররা আসলেন ভাই কি খবর আপনার শরীরে লাগে না ও কষ্ট হয় না পুরো শরীর তো রক্ত বলছে ভাই আল্লাহর নবীর কদমে জান দিতে পেরেছি বলে আমি আবু তালহা এমনি এমনি হাসি না আমি আসমানের দিকে দেখছি আল্লাহ আমার জান্নাতে সুন্দর ঘর বানিয়েছে ওই ঘরটাকে দেখছি আর হাসছি জোরে হবে না আর একটু জোরে বলতে পারলেন না আরে দেখবে নবীকে মানা কাকে বলে না আমি হাসছি এই জন্যই আল্লাহ আমার জন্য জান্নাতে বাড়ি দিয়েছে তাই আমি আবু তালহা কষ্টে হাসি না কাঁদি না আমি কষ্ট হচ্ছে বলে মনে করছো আমার লাগেনি এটা নয় আমি জান্নাত দেখতে পাচ্ছি আমার বাড়ি একটা সৌন্দর্য বাড়ি করে দিয়েছে এই জন্যই আমি আবু তালহা মুচকে মুচকে হাসি জোরে বলুন সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم وعلى آله আমার নেককার দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা গোনেরা নবীর আশিক নবীর পাগলেরা আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সূরা আল ইমরানে রব্বুল আলামিন 185 নম্বর আয়াতে জিকির করেছে প্রত্যেক মানুষকে একদিন না একদিন মৃত্যুর যে স্বাদ সেটা গ্রহণ করতে হবে হয় আগে নয় পরে যেতে হবে আমি কোটিপতির বেটা আমি বলবো যাব না হবে না আল্লাহ আমি তো গরিব আমাকে ছেড়ে দেন হবে না একদিন না একদিন মৃত্যু হবে ওই মসজিদে এলাহান হবে অমুক ব্যক্তি মারা গিয়েছে জানাজাটা পরে বলে দেওয়া হবে ঠিক না বেটি কিন্তু ছাড় নাই কবর আপনাকে যেতেই হবে অন্ধকার কবর পোকামাকড়ের ঘর সাপ বিছুর ঘর সেই অন্ধকার কবর থেকে বাঁচার দরকার আছে না নাই বাপ শিখতে হবে কাদের কাছ থেকে আলেমের কাছ থেকে কার কাছ থেকে মৌলানাদের কাছ থেকে কার কাছ থেকে বড় মুহাদ্দিসের কাছ থেকে কার কাছ থেকে মুস্তাফা জানে রহমতের কাছ থেকে জোরে বলুন নবীকে মানবে মানার মতো মানে অন্তর থেকে মানেন যারাই মেনেছিলেন তারাই হয়েছে জান্নাতি এক এক সাহাবাকে আমার আল্লাহ ভালোবেসে সুন্দর সুন্দর বাড়ি বানিয়ে দিয়েছে জোরে বলবেন না আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম ছিলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুজুরের খিদমত 10 বছর খাদেমগিরি করেছে কত বছর জোরে বলেন 10 বছর হযরতে আনাসকে আমার নবী বলেছিল কি আদর্শ আনাসের ছিল ও আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে আশ্রয় নিলেন কি নিলেন আশ্রয় নিলেন এটা বহু কাহিনী আছে আমি ছোট করে বলছি বহু কাহিনী আছে অনেক গল্প আছে অনেক জীবনী আছে একটা আপনাদের ইঙ্গিত দিয়ে যায় সবাই তো বলেছিল নবীকে যে হুজুর আমার বাড়িতে আসেন
আমার নবী কি বলেছিল? আমার আল কাসওয়াকে আমি ছেড়ে দেব, আমার উটটা যার বাড়িতে যাবে তার বাড়ির মেহমান হয়ে যাব। জোরে বলুন না। আল কাসওয়া গিয়ে হযরতে আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে বসে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের বাড়ির মেহমান হয়ে গেলেন। একদিন, দুদিন, 4 দিন, 5 দিন থাকতে লাগলেন। হুজুর যখন আসলেন, হুজুরকে থাকার জায়গা করে দিলেন। মদিনা শরীফের সব আসে আমার নবীর সাথে দিদার করে, দেখা করে, যে যার পারে দেয়। আমার নবীর একজন সাহাবী হযরতে আনাস, ওনার মা হযরতে আনাসকে হাতে করে নিয়ে টুক 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 করে আমার নবীর দরবারে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কোন কিতাবে এসেছে 6 থেকে 8 বছর, কোন কোন কিতাবে এসেছে 10 বছর বয়স, ছোট বাচ্চা। হযরতে আনাসকে এই যেমন ধরে নিয়ে যাচ্ছে নিজের মা, হযরতে আনাসের মা। আবু আইয়ুব আনসারী হুজুরকে বলছে, ভাই একটু নবীকে বলেন না, আমার একটু কথা আছে, একটু সুযোগ করে দেন না। আমার নবী বললেন, ডাকো। হযরতে আনাসকে হাতে করে ধরে আনাসের মা গেলেন। হুজুর, বেয়াদবি মাপ চাই, যেদিনে আপনার নবুয়তের কথা শুনেছি আমি ইসলাম কবুল করেছি। জোরে বলুন না, আর একটু জোরে বলবেন না। আমি ইসলাম কবুল করেছি হুজুর। আর তখন আমার আনাস আমার পেটে, তখন আমার আনাস আমার পেটে। আমি নিয়ত করেছিলাম যে আমি শ্রেষ্ঠ নবী মুহাম্মাদের ইনাকে খাদেম বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ফিরিয়ে দেবেন না, আনাসকে নিয়ে এসেছি। হযরতে আনাসকে নিয়ে গেলেন। হুজুর বললেন, ঠিক আছে দিয়ে যাও। যাওয়ার আগে আনাসকে ডাকছে তার মা, বলছে, বাবা এসো। বলো মা। বলছে, মা কি বলছো বলো। হযরতে আনাসের মা বলছে, বাবা আমি তোমাকে রেখে যাচ্ছি বাবা, তবে শর্ত আছে। কি শর্ত মা? বলছে, নবীর কাছে কিচ্ছু চাইবে না। জোরে বলবেন না, আরে আরেকটু জোরে বলতে পারেন না? আপনাদের রাগ হচ্ছে নাকি গো? একটু প্রাণ খুলে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আনাসের মা বলছে, কচি নবী যখন খেতে দেবে তখন খাবি, নবী যখন যেটা বলবে সেটা শুনবি, বিয়াদবি যেন না হয়। বিয়াদবি যদি হয় বাপ, আমি কষ্ট পাবো। তোর বাপ আমাকে ছেড়ে চলে গেছে, আনাস এই কথা শুনে তুই আমাকে ছেড়ে যাবি না তো বাবা? বলছে, মা আব্বা তোমাকে ছেড়ে দিয়ে যে একা হয়েছো, আমি আনাস একা তোমাকে হতে দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে রেখে গেলেন। আনাস আস্তে আস্তে বড় হচ্ছে, নবীর দরবারে খিদমত করছে। খিদমত করতে করতে এক তারিখ আল্লাহ নবী ডাক দিলেন, বাবা আনাস অমুক কাজে পাঠালেন। 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যায়, বেশ কিছু মুহূর্ত পার হয়ে গেল। আমার নবী বলছে, আনাসকে যে আমি বললাম কাজে পাঠালাম এখনো আসেনি তো। আহারে ভাবে, আজকে আমরা বাড়িতে কোনো যদি দাস রাখি বা দাসী রাখি, এমন ভাবে কথা বলি যে ও দ্বিতীয়বার ভুল করার চান্স পায় না। ঠিক না বেঠিক? আর আমার নবীর খাদেম আনাস আদর্শ দেখেন, নবী আমার টুকটুক করে মদিনা শরীফে বেরিয়ে গেলেন। জোরে বলবেন না। দেখছে একটা জায়গায় মদিনা শরীফের ছেলেদের সঙ্গে ছোট ছোট বাচ্চাদের সাথে আনাস খেলছে। ও তো ছোট, আনাসও তো ছোট। আমার নবী আনাসের গিয়ে শুধু জামার কলারটা ধরে হালকা টেনেছে। আনাস তোমাকে কোনো কাজ বলেছিলাম বাবা? হুজুর বিয়াদবি মাপ চায়, আপনাকে দেখে মনে পড়ে গেছে, যাচ্ছি হুজুর। একদিন বলেই ফেললেন আনাসকে মদিনা শরীফের মেয়েরা, তরুণেরা, যুবকেরা, আনাস বলো তুমি তো নবীর দরবারে কাজ করছো, খিদমত করছো, নবী কি তোমাকে কোনোদিন জোরে কথা বলেছে, মেরেছে, বকেছে? বলছে, মারা তো দূরের কথা, বকা তো দূরের কথা, কোনোদিন আমার নবী আমাকে জোরে কথা বলেনি। জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না। এখন যদি বলা যায় কোন আমার ভাইকে খাদেম রেখেছে, এমন ভুল করে বলে কি বলে না? নবীর আদর্শ দেখেন, আদর্শ। আরে সব তো শুধু বলেন নবীকে মানি, সব তো বলে ছেলেকে মানি, বাপকে মানি, কোথায় মানেন? মুহাম্মাদের কাছ থেকে শিখার মতো শিক্ষা নেন।
হযরতে আনাস বলছে মারা তো দূরের কথা, কোনোদিন জোরে কথা বলেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আনাস হুজুর কাজ করছে, খিদমত করছে, 1 বছর 2 বছর করতে করতে 10 বছর হয়েছে। ক বছর? 10 বছর হয়েছে। আল্লাহ নবীকে ডাক দিলেন, বাবা আনাস, আমি নবী, আমার কাছে এসো বাবা। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর এসে বসে পড়লেন আদবের সাথে। হুজুর বলছে বাবা আনাস, সবাই তো আমার দরবারে আসলো, দেখলে কেউ কিছু আশায় এসেছিল, যে যেমন আশায় এসেছিল কিছু পেয়েছিল। তোমার কি কিছু চাওয়া আছে বাবা? কি পাওয়া আছে? কিছু তুমি বলবে, কিছু চাইবে, কিছু চাইবে না? বলছে হুজুর, চাওয়ার ইচ্ছা তো হয়, মা মানা করেছে। জোরে বলবেন না। মাকে মানা দেখেন কাকে বলে। 10 বছর হয়ে গেছে, মায়ের কথা ভুলেনি। মা বলে ফতেখানি যেতে হবে না, ও যে কোনটা দিয়ে যাবে ওর বুদ্ধি পাকানো আছে, ঠিক না ঠিক? ফতেখানি যেতে হবে না, জালালপুর যেতে হবে না, ও কেমন করে যাবে ওর বুদ্ধি আঁকা হয়ে গেছে। আর হযরতে আনাসের মা আজকে 10 বছর আগে বলেছে, বলছে হুজুর মন তো চাই, কিছু করার নাই। বলছে কেন বাবা? মা মানা করেছে। তুমি যাও, মায়ের কাছে যাও, ইজাজত নিয়ে এসো। টুক 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 করে গেলে হযরতে আনাস মাকে গিয়ে ডাক দিয়েছে, মা। হযরতে আনাসের মা তাড়াতাড়ি করে উঠে পড়লেন। আরে আমার ছেলে মনে হচ্ছে বিয়াদবি করেছে। চিন্তাটা কি? মনে হচ্ছে কিছু ভুল করেছে, নবীর সঙ্গে বিয়াদবি করেছে। না হলে আনাস এতদিন ডাকেনি, আজকে ডাকলো। ও আদর্শ দেখেন মায়ের। কি হয়েছে বাবা আনাস? বলছে মা, সবাই যে যার আসলো কিছু নিল, আমাকে নবী আজকে বলে ফেললো, বাবা আনাস, তোমার কি কিছু পাওয়া আছে, চাওয়া আছে বাবা? তোমার কি মন করে? মা, নবী চাইতে বলেছে, কি চাইবো? নবী চাইতে বলেছে, কি চাইবো? বলছে যা আনাস, তুই নবীর আল্লাহ পাকের জান্নাতে ডান দিকের জায়গাটা চেয়ে নে। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? আল্লাহ রাসূলের সাহাবী, ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, আনসারী সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছ থেকে আল্লাহ নবী নিকটে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দিয়ে চলে গেলেন। আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আনাস, বলো বলো, তোমার মা কি চাইতে বলেছে? হযরতে আনাস বুক ভরা ভালোবাসা নিয়ে, চোখের পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আনাস আল্লাহ পাকের জান্নাতে আপনার ডান দিকের জায়গাটা, আমি আনাস কি পাবো? আমি আনাসের কি হবে? আল্লাহ নবী, আল্লাহ পাকের হাবিব মুচকে মুচকে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিল, আল্লাহ নবী শুনিয়ে দিল, আল্লাহ নবী বলে দিল, ও বাবা আনাস, তুমি চাওয়ার আগে অন্য জনের জন্য ওই জায়গাটা কবুল হয়ে গিয়েছে, অন্য জনের নামে হয়ে গিয়েছে। ও বাবা আনাস, অন্যটা বলো বাবা, অন্য কিছু বলো বাবা। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আনাস বলে, হুজুর আর বলবো না, মা একটা বলেছে, আর চাইবো না, আর আমি বলতে পারবো না। আল্লাহ নবী বলল, ও বাবা আনাস, বলো 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 বলো, লজ্জা তুমি দিও না, আমি নবী তোমার উপরে খুশি, আমি নবী তোমার উপরে রাজি। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবী হযরতে আনাস জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আনাস আল্লাহ পাকের জান্নাতে আপনার বাম দিকের জায়গাটা, আমি আনাস কি পাবো? আমি আনাসের কি হবে? আল্লাহ নবী আবার মুচকে মুচকে ঘেঁষে দিল, ও বাবা আনাস, তুমি চাওয়ার আগে অন্য জনের জন্য কবুল হয়ে গিয়েছে, বাম দিকের জায়গাটা অন্য জনের নামে করে দিয়েছে বাবা, তুমি অন্যটা বলো বাবা, অন্য কিছু চাও বাবা। হুজুর আর চাইবো না, মা একটা বলেছিল, দুটো চেয়ে ফেলেছি হুজুর, আর আমি বলবো না, আর আমি বলবো না। আল্লাহ নবী জানিয়ে দিল, আল্লাহ নবী শুনিয়ে দিল, ও
বাবা আনাস, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি বাবা, তোমার উপরে রাজি বাবা। তুমি 10টা বছর আমার উপরে খিদমত করেছো, আমি নবী আমাকে ভালোবেসেছো। ও বাবা না, বলো 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 বলো, দুঃখ তুমি নিও না, কষ্ট তুমি নিও না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস বলে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের জান্নাতে আপনার সামনের জায়গাটা আমি আনাস কি পাবো, সম্মুখে জায়গাটা কি আমি পাবো? আল্লাহ নবী মুচকে মুচকে হেসে বলে দিল, ও বাবা আনাস ইবনে মালিক, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই সামনের দিকে জায়গাটা তোমার জন্য কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা আনাস, আমি রাসূলুল্লাহ সামনের দিকে জায়গাটা তোমার নামে দিয়ে দিলাম। আরো জোরে বলুন। 10 বছর খিদমত করেছে, আল্লাহর জান্নাত পেয়েছে। জোরে বলুন না। আরে আজকে আমরা যদি কোন ইমাম যদি আমাকে একটা কথা বলে, আমরা শুনি না, মানি না। চেষ্টা করে, সময় কাছিয়ে আসলো, আর কিছুক্ষণ 10 মিনিট আপনাদের সামনে আছি, তারপরে হুজুর কেবলা চলে আসবে। তবে বাপ, আমি মনে করি, আমি সব জায়গায় বলি, এখানেও বলছি, আমি বড় আলেম নয়, বড় ওলামা নয়, বড় হযরত নয়, আমার এটুকু পরিচয়, এই যে হুজুর কেবলার আছেন, এই হুজুর কেবলাদের দোয়া, খাস করে দাদা হুজুর পীর কেবলার রুহানি দোয়া আমার মাথায় আছে। এটা আমি মনে করি, খাস করে আমার বাপ মায়ের দোয়া সঙ্গে আছে। আপনারা এই মুরব্বী মানুষ বসে আছেন, নওজোয়ান যুবক ভাইয়েরা আমার অনেকে আছে, দাদু সমতুল্য লোকেরা, এদের দোয়ায় আল্লাহ চালায়, বিভিন্ন জায়গায় আল্লাহ পাকের রহমতে যায়। আপনাদের দোয়া, হুজুর কেবলার দোয়া, আব্বাজান হুজুর আসবেন, হুজুর আমাকে খুব ভালোবাসে, খুব মহাব্বত করে, আমিও হুজুরকে ভালোবাসি। যখনই শুনতে পাই আসে যাই। কয়েকদিন হয়ে গেল হুজুরের আসা, আমি জলসায় ব্যস্ত ছিলাম, আসতে পারিনি। আজকে দেখেন, আল্লাহ চাইলে সবই পারে। হুজুরের জলসা, আমারও জলসা, এটা কার? নীলাকালা কার বলে? আল্লাহ। আল্লাহ চাইলে সব পারে। দোয়া নিতে হবে বাপ, ভুল করেও মা বাপকে কষ্ট দিতে যাবেন না। কেন? মা বাপকে যে কষ্ট দিতে গেলে দুঃখ আমার হবে, এটাও আল্লাহ কোরআনে বলেছে। কোথায় বলেছে? একটু জোরে বলেন। কি গো, আপনারা দুঃখ পাচ্ছেন নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে? হুজুর চলে আসবেন, 10 মিনিট দাঁড়ান, 5-7 মিনিট চলে আসবে। আমি বলি, মা বাপের নিয়ে আল্লাহ কোরআন শরীফে একটা সূরার নাম সূরা বানি ইসরাইল, পবিত্র কোরআন শরীফ, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নম্বর 23। আপনাদের মসজিদে হাফেজে কোরআন আছে, পার্শ্ববর্তী গ্রামে আপনাদের পাড়ায় ওখানেও হাফেজে কোরআন আছে, দেখবেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর কোরআন বলেছে, আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মা বাপকে কখনো শব্দটাও করো না, ধমক দিও না, তাদেরকে বলো সম্মানজনক কথা, আদবের সাথে কথা। এটাও শিখিয়েছে আমার মুস্তাফা জানে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এটাও শিখিয়েছে, কিন্তু আমরা শিখলাম না। আল্লাহ নবী বয়ান করে, আল্লাহ নবী ওয়াজ করে, ও যুবকেরা, ও মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মা বাপকে কেমন ভালোবাসবেন, মা বাপকে কেমন আপন করবেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন। আল্লাহ নবী বলে দিলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী বয়ান করেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে গেল। ছিঁড়া ফাটা, তালি দেওয়া, তাবলি দেওয়া, পর্দা নসিনা, ধার্মিকা মহিলা, পর্দা নসিনা, ধার্মিকা মহিলা, জাইবা মহিলা, জাইবা মহিলা, কমজোরি মহিলা, জানাকে দেখে আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আহলান সালাল খানা জানালেন, আল্লাহ নবী ইস্তিগফার খানা করলেন, সম্মান খানা জানালেন। আল্লাহ নবী, আল্লাহ পাকের হাবিব
হাবিব নিজের চাদর শরীফ খানা, রুমাল শরীফ খানা ওই জায়গাতে বিছিয়ে দিলেন, বসার আসন করে দিলেন, বসার জায়গা করে দিলেন। আল্লাহ নবী আমার এসে নিজের জায়গাতে বসে গেলেন। আল্লাহ রসুলের সাহাবারা, আল্লাহ পাকের রসুলের সাহাবারা, আল্লাহ পাকের হাবিবের সাহাবারা, আল্লাহ নবীর সাহাবারা বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। মহিলাটিকে হুজুর কমজোরি মহিলা, ছিঁড়া ফাটা পারদা নাসিনা মহিলা, ধার্মিকা মহিলা, জানাকে দেখে আপনি উঠে দাঁড়িয়ে গেলেন, আহলান সালান খানা জানালেন, ইস্তিগফার খানা জানালেন, আদব খানা করলেন, সম্মান খানা করলেন। মহিলাটিকে হুজুর, মহিলাটিকে হুজুর আল্লাহ নবী জানিয়ে দিল, আল্লাহ নবী শুনিয়ে দিল, উনি অন্য কেউ নয়, উনি হলেন দুধু মাতা হযরতে হালিমাতুস সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আমি রাসূলুল্লাহ আমার নিজের শরীরের দুধটা, আমার মা, আমার দুধ মা নিজের শরীরের দুধ পান করিয়েছে। আরো জোরে দেখেন, নবী দুধ পান করানো মাকে দেখে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমরা নিজের মাকে দেখে তো দাঁড়াই না, সম্মান করি না। অত যাক, অতটা না করতে পারি, শিখতে তো পারি। আরে বলেন, কোরআন যে বলেছে এই দিক দিয়ে আমরা একটু সম্মান তো করতে পারি। ও 15ই আগস্ট হচ্ছে, পতাকাকে তুলে দিয়ে আমরা স্যালুট জানাচ্ছি, আর মা যে আপনার জান্নাত পড়ে আছে একবারও স্যালুট করেননি। ঠিক না বে ঠিক? বলে জান্নাত অত সহজ নয়, কপালে জুটবে মনে করছে, খুব কষ্ট আছে। আমার নেককার দিনদার ইমানদার আল্লাহওয়ালা গণেরা, এই যে আমরা নবীকে মহব্বত করে, নবীকে ভালোবেসে বসেছি, নবীকে পিয়ার করে বসেছি, বসেন, বসার মতো বসেন, মানার মতো মানেন। যারা মেনেছিলেন তাদের দেখে শিক্ষা নেন। রাসূলুল্লাহকে মেনেছিল আমার রাসূল পাকের সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন মানা বাপ, নবীর জন্য সবকিছু বিলীন করে দিত। জোরে বলুন না, নবী যেটাই মনে মনে করেছে হযরতে উসমান সেটা পূরণ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাজী বান্দারা গিয়েছিল, যারা হজ করতে গিয়েছিল, জান্নাতুল বাকি দেখে এসেছে। একটা দুটো কবর না, 10,000 সাহাবাদের কবর। এই জান্নাতুল বাকিটা কিনে নিয়ে আমার নবীর কদমে আজাদ করেছিল একটাই সাহাবী, অন্য দ্বিতীয় কেউ নয়, হযরতে উসমান গনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শুধু মনে লেগেছিল, কি লেগেছিল? মনে চেয়েছিল, আরে এটা আমার সাহাবাদের যদি হতো কত ভালো হতো। দেখতে পাঠিয়েছিল উসমানকে, দেখে আসো বাবা। অনেক ইতিহাস আছে, সংক্ষেপে বলছি। দেখতে পাঠিয়েছিল আমার উসমান হুজুর, দেখে গিয়ে ওই জায়গার মালিকের কাছে গিয়ে টাকা দিয়ে কিনে নিয়ে আমার নবীর দরবারে এসেছে। আমার নবী বলছে, তোমাকে তো কিনতে বলিনি বাবা, হুজুর পছন্দ যখন আপনার, আমি উসমান না দিয়ে থাকতে পারি? জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে তিনিই তো মেনেছিল নবীকে, আমাদের মতো নামাজ কাজা করে মেনেছিল, নামাজ ছেড়ে দিয়ে মেনেছিল। উসমান গনি হুজুর এসে শুধু কাঁদতেন, হুজুরের কাছে এসে কাঁদতেন। কাঁদো কেন বাবা? হুজুর আমার জন্য আপনি দোয়া করেন, যেন সমস্ত কাজগুলো ফেলে দিয়ে আমি যেন আপনার পিছনে এসে নামাজ আদায় করতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদর্শ দেখেন সাহাবা হুজুরদের। আমার নবী 63 বছর জীবন পেয়ে আমার নবী যখন পর্দা নিলেন, একটাই কথা জবান থেকে ছিল, সালাত সালাত, উম্মতেরা তোমরা সালাত আদায় করো। এক ওয়াক্ত নামাজ নেই, হই হই করি। যে পড়ে তাকে আবার বড় বড় উল্টো পাল্টা কথা বলি, উমুকের বেটা নামাজি হয়েছে রে, বলে না? না কি গম বানিয়ে বলছি, বলে না? সমাজে আছে, আমাদের চাঁদপুর বলে না, প্রত্যেক গ্রামে আছে, দেখবেন কিছু কিছু ছেলে আছে, যুবকরা টিটকারি মারে, আরে অমুক ছেলে দেখো, অমুকের বেটা নামাজ ধরেছে, নামাজি হয়েছে, বলে না? নিজে তো হতে পারলি না, দোয়া করতে পারলি না, বড় দোয়া করছিস। আর যেই ব্যক্তিটা শুনবে জানেন,
যে ব্যক্তিটা শুনবে এমন করে কথা বলছে, সে যদি শুনে নিতে পারে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যদি আলহামদুলিল্লাহ বলতে পারে, সত্যি বলছি আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবরকারীদেরকে ভালোবাসে, অসবরকারীদেরকে পছন্দ করে না। কোরআনে জানিয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বারবার বলেছে আমি ওদের সাথে যারা আমার উপরে ধৈর্য ধারণ করে তাদের সাথে, আমি বিয়াদবের সাথে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদেরকে জানতে হবে। দুদিন জ্বর হলে বলে আমাকে যত জ্বর। নবী আইয়ুব আলাইহিস সালামের কথা ভুলে গেছেন? জানাকে 18 বছর রোগে আক্রান্ত করেছিল। ক বছর? জোরে বলে। একবারও বলেনি আল্লাহ আমাকে ভালো করে দাও, শুধু বলেছিল আল্লাহ আমার জবানটা পোকাতে খাওয়াবেন না। কেন? আমি এই নাপাকি জবান নিয়ে আপনার জিকির করতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যে জ্বরের কথা বলেন, রোগের কথা বলেন, আল্লাহ কিয়ামতের দিনে বলবেন আমার নবী আইয়ুব তো 18 বছর রোগে আক্রান্ত ছিল, আমাকে ভুলে গেছো? মুসলমান, আজকে 2 দিন 4 দিন জ্বর হয়ে গেলে আমরা নামাজের ধারে কাছে আসি না। কিছু কিছু সমাজে কিছু কিছু ছেলেরা, যুবকরা আছে পবিত্র জুম্মার নামাজ পড়ে না। ঠিক না বে ঠিক? আছে না নাই? দেখবেন জুম্মার নামাজটাও পড়ে না। আরে আমার রাসূল বললেন ঈদের সমতুল্য দিন হলো ওটাই জুম্মার দিন। আমার কোন উম্মতি আল্লাহর কাছে দরুদ পড়ে যদি যা চাইবে আমি আল্লাহ তাই দেব। জোরে বলবেন না? পবিত্র জুম্মার রাত থেকে নিয়ে দিন পর্যন্ত, মানে যেটা বৃহস্পতিবারের রাত, আরবি দিন আগে নয় রাত আগে। জোরে বলেন কি? আরবি দিন আগে নয় রাত আগে, তারপরে দিন। তো বৃহস্পতিবারের যেটা আমরা রাত বলি ওটা বৃহস্পতিবারের রাত নয়, ওটা হলো জুম্মার রাত এবং শুক্রবারের রাত। ওই রাত থেকে জুম্মার দিন আসর মাগরিবের পর্যন্ত আমার আল্লাহ বলেছে বান্দা যা চাইবে তাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসে, মহব্বত করেন। হুজুর কিবলা চলে আসবেন, আমি আর লম্বা করব না, আমি একটা গজল বলবো তারপরে বিদায় নেব। ভাইজান এর মাঝে প্রাণ খুলে সবাই এমন দরুদ পড়বেন যারা ছড়িয়ে ছিটিয়ে এদিকে সেদিকে আছে যেন মাহফিলে আসে। দরুদ শরীফ আল্লাহুম্মা। বলতে বলতে আটকে গেলে অসুবিধা হবে কথা। ওয়ালা আলে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। জোরে বলেন না, আর একটু জোর করে বলেন। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, ওহুদের পাহাড়, নবীর লাগি আমাদের ব্যথার পাহাড়। জোরে বলেন। বদর আছে, খন্দক আছে, ওহুদের পাহাড়, নবীর লাগি আমাদের ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ
প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা শুধু করেছে জাদু জোরে বলেন সবাই মিলে বলেন জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা শুধু করেছে জাদু নবীর লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায় নবীর লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায় মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার নেককার দিনদার ইমানদার আল্লাহওয়ালা গনেরা হুজুর কেবলার মাহফিলে বসেছেন বিসমিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তো একটু ওলির কিছু কথা হোক নাকি আল্লাহর ওলি হযরত ইমাম শরফুদ্দীন বুশরি রহমাতুল্লাহ জানাকে আমার আল্লাহ একটা দুটো বছর নয় 15 বছর প্যারালাইসিস দিয়েছে কত বছর একটু জোরে বলেন সবাই মিলে 15 বছর কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইসিস নড়ে না চড়ে না হুজুর উঠে দাঁড়াতে পারে না হুজুর আমার একটা দুটো বছর নয় 15 বছর প্যারালাইসিস অবস্থায় তবুও আমার নবীকে ভালোবাসা ছাড়ে না জোরে বলুন সুবহানাল্লাহ মিশর পাড়ি দিয়ে আলেকজান্ডারিয়া মিশর পার করে দিয়ে আলেকজান্ডারিয়া হুজুরের মাজার 1 বছর 2 বছরের ঘটনা নয় 5.5 থেকে 6 বছরের আগের ঘটনা হুজুর আমার নবীর প্রেমে কাসিদা লিখেছিলেন কাসিদার নাম ছিল কাসিদাতুল মুহাম্মাদিয়া কি নাম ছিল কাসিদাতুল মুহাম্মাদিয়া নবীর প্রেমে কাসিদা কাসিদার নাম হয়ে গেল কাসিদাতুল বুরদা কারণ আছে ওটাই আপনাদের কাছে তুলে ধরব হযরত ইমাম শরফুদ্দীন বুশরি রহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়াতে পারে না যেমন বললাম পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে টিটকারি মারা ছেলে দেখতে পাওয়া যায় হুজুরের ওই জায়গায় যত যুবক ছিল সব টিটকারি মারতো হুজুরকে এ শরফুদ্দীন নিজে গিয়েছিস পা গিয়েছে তো এবারে এই যে ঢেউ আসছে সমুদ্রের ঢেউ নিজেও যাবি খানকাও যাবে কেন বাবা এমন বলো তোমরা এক কাজ করো আমার জানালা আর দরজাটা খুলে দাও ঠিক আছে লাও খুলে দিল আল্লাহর ওলি হাত তুললো ইমাম শরফুদ্দীন বুশরি রহমাতুল্লাহ প্যারালাইসিস অবস্থায় পানিকে ইঙ্গিত করে আল্লাহকে বলছে পানি এ সমুদ্রের ঢেউ তোর মনে কি দয়া হয় না তুই যদি অত জোরে ঢেউ হয়ে আসিস আমি তো চলে যাব গুড়িয়ে যাব খোদার কসম আল্লাহর দরবারে কবুল হয়ে গেল দোয়া 6 বছর আগের ঘটনা এখনো পর্যন্ত সমুদ্রের ঢেউ যেই দোয়া কবুল হয়েছে ঠিক তেমন স্থির হয়ে দাঁড়িয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ কত ভূমিকম্প হয় পানি কম্প হলো একবারও হুজুরের মাজারোর কিছু হলো না খানকারও কিছু হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আমার নবীর প্রেমে কাসিদা লিখছে কাসিদাতুল মুহাম্মাদিয়া 166 কিংবা 172টা কাসিদা তাতে বেশি লিখেছে ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই যদি তালাশ করো দেখবে রাসূল প্রেম ছাড়া শরফুদ্দীনের দোষ আর কিছু নাই জোরে বলবেন না ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই যদি তালাশ করো দেখবে রাসূল প্রেম ছাড়া শরফুদ্দীনের দ্বিতীয় দোষ অন্য কিছু নাই জোরে বলুন সুবহানাল্লাহ শরফুদ্দীনের দোষ এটুকুই নবীকে ভালোবেসেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আহারে হুজুর আমার নবীর প্রেমে কাসিদা লিখতে লিখতে একদিন ঘুমিয়ে পড়েছে হুজুর কাসিদা লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছে
আল্লাহ পাকের ওলি হযরত ইমাম শরফুদ্দীন বুশুরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর প্রেমে কসিদা লিখতে 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 ঘুমিয়ে পড়ল। দেখতে পেল তিনার ঘরখানা আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর দেখতে পেলেন এটা কিসের জ্যোতি, এটা কিসের লাইট, এটা অন্য কিছু জ্যোতি নয়, অন্য কিছুর আলো নয়। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইমাম শরফুদ্দীন বুশুরি রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়াতে পারে না, উঠে দাঁড়াতে পারে না। হাত দুটোকে বাড়িয়ে দিলেন, হাত দুটোকে বাড়িয়ে দিলেন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে আল্লাহ নবীর হাতে মুসাফা করলেন, আল্লাহ নবীর হাতে মুসাফা করলেন। আল্লাহ নবীকে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর আমার প্যারালাইসিস, কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইসিস। হুজুর আমি উঠে দাঁড়াতে পারি না। হুজুর আপনাকে সম্মান জানাতে পারলাম না, তাজিম করতে পারলাম না। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ নবী আল্লাহ পাকের হাবিব আল্লাহর ওলি ইমাম শরফুদ্দীনের উপরে আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ নবী শান্তি করলেন। আল্লাহ নবী বলে দিল, ও বাবা শরফুদ্দীন, থামো থামো থামো, দুঃখ তোমায় নিতে হবে না, কষ্ট তোমায় নিতে হবে না, দুঃখ তোমায় পেতে হবে না। আল্লাহ নবী টুক 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 করে আল্লাহ নবী শরফুদ্দীনের কাছে দিয়ে চলে এলেন। আল্লাহ নবী আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের নবী পায়ের রানে আল্লাহ পাকের হাবিব নূরের হাত দিয়ে পায়ের রানে মুসা করে দিলেন, পায়ের হাত পায়ের রানে বুনিয়ে দিলেন। আল্লাহ নবী বলে দিল, ও বাবা শরফুদ্দীন, চলো তুমি শুনে নাও, শুনে নাও, কালকে দিন থেকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, ও বাবা শরফুদ্দীন, তুমি আমার প্রেমে কসিদা লিখেছো, একটু শোনাবে না বাবা, একটু বলবে না বাবা, একটু বলো বলো বাবা, একটু শোনাও বাবা। আল্লাহ নবী আল্লাহ পাকের হাবিবকে হযরত ইমাম শরফুদ্দীন বুশুরি রাহমাতুল্লাহ আলাইহি কসিদা খানা বলে, কসিদা খানা শোনায়। আল্লাহ নবী এতটা খুশি হয়ে গেল, এতটা আনন্দিত হয়ে গেল। আল্লাহ নবী নিজের নূরের বাদান থেকে সবুজ চাদর খানা শরফুদ্দীনের গায়েতে বিছিয়ে দিল। ও বাবা শরফুদ্দীন, যাও যাও যাও, কালকে দিন থেকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ খানা পড়বে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। বাবা শরফুদ্দীন, আমি এই চাদর দিলাম, চাদর বলা হয় বুরদা। কাশিদাতুল বুরদা নাম হলো কাশিদাতুল মুহাম্মাদিয়া, নবীর প্রেমে কাশিদা। নবী খুশি হয়ে রাজি হয়ে সবুজ চাদর শরফুদ্দীনের গায়েতে দিয়েছিলেন। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? সেই থেকে নাম হয়ে গেল কাশিদার নাম কাশিদাতুল বুরদা, চাদরওয়ালা কবিতা। জোরে বলুন। আরে ওরাই তো খুশি করেছিল আল্লাহকে, নবীকে। আরে তাদের জিন্দেগিটা দেখেন একবার, কি কষ্ট, কি মেহনত। আর আজকে আমরা সেই বলি নবীকে মানা যাবে না, সেই বলি অলিকে মানা যাবে না। বলে কি বলে না? কেউ তো বলে ফেলছে নবী নাকি 40 বছরের আগে নবী ছিল না। বলুন না আস্তাগফিরুল্লাহ, আরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের এতদিন শুনছিলাম অলিদের নামে বড় বড় গুস্তাখি, এবার ধরেছে নবীর নামে গুস্তাখি। আরে নবীকে চিনতে পারলে না? যে নবীকে না বানালে আল্লাহ তোমাকে বানাতো না, ওই নবীর সাথে তুলনা করছো। নবীর আম্মা আমিনা যখন গর্ভে ধরেছে আমার নবীকে, আমিনা যে যে জায়গা দিয়ে হেঁটে যায় পুরো জায়গাগুলো খুশবু খুশবু করে দেয়। জোরে বলবেন না? মদিনা শরীফের নারীরা বলল আব্দুল মুত্তালিবকে, নিজের আব্বা আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব, আম্মাজান আমিনার
শ্বশুর আব্বা বললেন আজকে আপনার বিচার আপনি তো বিচার করেন, আজকে আপনার বৌমার বিচার দেন। বলছে কি বিচার? বলছে যে যে জায়গায় দিয়ে হেঁটে যায় এত খুশবু কোথায় পায়, এত সুন্দর খুশবু, পুরো রাস্তা খুশবু খুশবু হয়ে যায়। লক্ষ্য করলেন আল্লাহর নবীর আব্বা, আল্লাহর নবীর দাদু লক্ষ্য করে আছে যে বলবো আমি আমার বৌমাকে, আর রাসূলুল্লাহর দাদি আম্মা ফলো করছে। আম্মা জান তাকবীর দেন, নারে তাকবীর।